তো আমরা এর আগে যা পড়েছি সবই ছিল মোটামুটি বেসিক জিনিস, কিন্তু এই প্রথম আমরা এই চ্যাপ্টারে একটা টপিক শুরু করতে যাচ্ছি, যেই টপিকটা কিনা তোমাদের সিকিউ এমসিকিউ বোথ টপিকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। জৈব যৌগের সমানতা, আইসোমারিজম ইন অর্গানিক কম্পাউন্ড। তো সমানতা বা আইসোমারিজম কী জিনিস সেটা তোমাদের অলরেডি জানার কথা। তাও আমি বলি, সমানতা বা আইসোমারিজম হচ্ছে যেসব যৌগের বা কম্পাউন্ডের আণবিক সংকেত সেম, মানে অ্যাটমিক ফর্মুলা সেম, কিন্তু গাঠনিক সংকেত আলাদা, মানে স্ট্রাকচারাল ফরমেশন আলাদা, তাদেরকে আমরা সমানতা বা আইসোমারিজম বলি। যেমন এক্সাম্পল দিই, CH3, আমরা এটা একটু আগেও দিয়েছি আমি, CH3 CH2 OH হচ্ছে অ্যালকোহল, তার নাম হচ্ছে ইথানল, তাই না? তার নাম হচ্ছে ইথানল। তো এটাকে আমি লিখতে পারি হচ্ছে এইভাবে, CH3 ও CH3, তখন কিন্তু এটা ইথার, তার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। কী হবে, এদিকে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, সো ডাইমিথাইল ইথার। আমরা ইতিমধ্যে নামকরণ বা হচ্ছে নেমিং পড়েছি। তো নামকরণ বা নেমিংয়ের ক্লাসটা করে থাকলে তোমরা অবশ্যই এটার নাম বলতে পারবা, ডাইমিথাইল ইথার। তো এখানে দেখো, দুইটা যৌগে সেম পরিমাণ কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন আছে। আমি বলতে পারি যে C2H6O, C2H6O হচ্ছে এই ইথার এবং ইথানল দুজনেরই সংকেত বা হচ্ছে ফর্মুলা। সো এরা হচ্ছে একে অপরের কি সমাণু বা হচ্ছে আইসোমার। তো আমরা এখন সেই সমাণু বা আইসোমার যৌগ যৌগে কত ধরনের হতে পারে সেটা দেখব। তো একদম প্রথমে সমানুতাকে বা আইসোমারিজমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, গাঠনিক মানে হচ্ছে স্ট্রাকচারাল, গাঠনিক সমানুতা স্ট্রাকচারাল আইসোমারিজম, স্টেরিও সমানুতা বা স্টেরিও আইসোমারিজম। তো নর্মালি এই স্টেরিও সমানুতা বা স্টেরিও আইসোমারিজমটাই বেশি গুরুত্বপূর্ণ সিকিউ অংশের জন্য, কিন্তু এই অংশটাও মানে গাঠনিক সমানুতা বা স্ট্রাকচারাল আইসোমারিজমটাও ডেফিনেশন বা টু মার্কসের জন্য বা এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে দেখব হচ্ছে গাঠনিক সমানুতা, এরপরে যাব স্টেরিও সমানুতায়। তো গাঠনিক সমানুতা হচ্ছে 5 প্রকারের: চেইন সমাণু বা চেইন আইসোমারিজম, অবস্থান সমাণু, পজিশন আইসোমারিজম, কার্যকরীমূলক সমাণু, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আমরা ইতিমধ্যে জানি কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ কী জিনিস, মেটামারিজম, টটোমারিজম। তো একদম প্রথমে যাই হচ্ছে আমি চেইন সমাণু, 1 নাম্বার, সেটা হচ্ছে আমাদের চেইন সমাণু। তো সেটা কীরকম হবে, সাপোজ ধরুন আমি একটা যৌগ লিখি চেইন সমাণুর জন্য, যে CH3 CH3 CH2 CH2 CH3। তো তোমরা এটা হয়তো অনেকেই নাম বলতে পারবা, 4টা কার্বন আছে, সব সিঙ্গেল বন্ড, তার মানে এটা হচ্ছে আসলে একটা অ্যালকেন এবং তার নাম হবে হচ্ছে বিউটেন। তো আমি এটাকে এভাবে লিখতে পারি, মানে যোগটা যদি এরকম হয়ে যায় যে CH3 CH CH3, এই যে এই CH2টা, এটাকে যদি আমি এখানে লিখে ফেলি তাহলে হয়ে যাবে CH3। মানে এই যে এই কার্বন, এই কার্বনে একটা হাইড্রোজেন কমে গেল, এই কার্বনে একটা হাইড্রোজেন কমিয়ে আমি এখানে বসালাম হচ্ছে CH3। এখন খেয়াল করে দেখো, এই যে বিউটেন সেখানে ছিল C4H10, এখানেও কি আসলে C4H10। তো তোমরা যারা নামকরণ পড়েছো বা নেমিংয়ের টপিকটা অলরেডি দেখেছো, তারা কিন্তু এটার নাম বলতে পারবা। এটার নাম কি হবে যদি আমি নাম্বারিং করি, 1 2 3। তো 2 নম্বর কার্বনে কি আছে, এটা এটা হচ্ছে মিথাইল। মিথাইল কোত্থেকে তৈরি হয়, CH4 থেকে আমি যদি একটা কার্বনকে একটা হাইড্রোজেন সরিয়ে ফেলি তাহলে মিথেন থেকে হয়ে যাবে মিথাইল, তাই না? এটা হচ্ছে একটা অ্যালকাইল, তার নাম হচ্ছে মিথাইল। সো এটার নাম হবে হচ্ছে 2 মিথাইল 2 মিথাইল প্রোপেন, তার নাম হবে 2 মিথাইল প্রোপেন। এবং দুজনের সংকেতই কিন্তু আসলে কি, C4H10। তার মানে তারা হচ্ছে একে অপরের কি, তারা একে অপরের অবশ্যই সমাণু হবে, এবং সেটা হচ্ছে চেইন সমাণু। কারণ এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে আসলে কোথায়, চেইন বা শিকলে। এখানে শিকল আছে মানে শিকলের মধ্যে পার্থক্য, এখানে শিকল নাই, এখানে শিকল আছে। বা শিকলের মধ্যে যদি কোনো পার্থক্য হয় তখন সেটাকে আমরা চেইন সমাণু বা হচ্ছে অবস্থান সমাণু বলি আর কি। সো আমরা এবার 2 নাম্বারটায় যাই। 2 নম্বরটা হচ্ছে অবস্থান সমাণু, অবস্থান বা হচ্ছে পজিশন, অবস্থান বা হচ্ছে পজিশন। তো এটার জন্য সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, যে CH3 CH2 ডাবল বন্ড CH, তারপর হচ্ছে CH2 CH3।
তো অনেকেই হয়তো নাম বলতে পারবা, এটা হচ্ছে আমাদের একটা বিউটিন, 4টা কার্বন আছে, আবার ডাবল বন্ডও আছে। সো এটা হবে বিউটিন ওয়ান। বিউটিন ওয়ান, যেহেতু 1 নাম্বার কার্বনে কি আছে, ডাবল বন্ড আছে, তো এটাকে যদি আমি এভাবে লিখি যে CH2, সরি CH3 হয়ে যাবে এখন, CH3 CH ডাবল বন্ড CH, তখন এটা হয়ে যাবে বিউট, বিউট টু ইন, বিউট টু ইন, কারণ এখন হচ্ছে 2 নাম্বার কার্বনে। খেয়াল করে দেখো, এখন কিন্তু এই যে 1 2 3 4, এখন হচ্ছে 2 নাম্বার কার্বনে কি ডাবল বন্ড আছে। সো এখানে কি হচ্ছে, ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়ে গেল, তাই না, বা ডাবল বন্ডের অবস্থান চেঞ্জ হয়ে গেল। সো এরা হচ্ছে একে অপরের কী হবে, অবস্থান সমানু হবে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো একটা অ্যালকোহল, যে CH3 CH, এখানে হচ্ছে OH আছে, এখানে CH3, বা এটাকে আমি এভাবে লিখতে পারি CH3 CH2 CH2, এই কার্বনে এখন একটা হাইড্রোজেন কম আছে, এবং এই অংশটার নাম হচ্ছে প্রোপাইল। ওকে, কারণ এখানে 3টা কার্বন আছে, কিন্তু অ্যালকেন থেকে মানে প্রোপেন থেকে একটা কার্বন কম আছে। সো আমি এই কার্বনে কি একটা OH বসাতে পারি, একটা OH আমি এখানে দাগ দিয়ে নিচে লিখতে পারি, অথবা এখানেও লিখতে পারি, একই কথা। সো এটা হচ্ছে আমাদের প্রোপানল টু, এটা হবে কি প্রোপানল টু, বা হচ্ছে প্রোপেন টু অল, প্রোপানল টু লিখতে পারি, অথবা প্রোপেন টু অল লিখতে পারি। আর এটা হচ্ছে আমাদের প্রোপানল ওয়ান, বা প্রোপেন ওয়ান অল, প্রোপানল ওয়ান, বা হচ্ছে প্রোপেন ওয়ান অল। তো এখানে যেটা হচ্ছে, এখানে ওএইচটা খেয়াল করে দেখো, এখানে ওএইচটা কিন্তু আমাদের 2 নাম্বার কার্বনে আছে, 1 2 3, কিন্তু এখানে ওএইচটা হচ্ছে 1 নাম্বার কার্বনে আছে। যে পাশে কার্যকরী মূলক থাকে বা ফাংশনাল গ্রুপ থাকে, সে পাশ থেকে নাম্বারিং করতে হয়। সো এই হচ্ছে আমাদের অবস্থান সমাণু, মানে কোনো কিছুর অবস্থান বা পজিশন চেঞ্জের কারণে যে সমাণু হয় সেটাকে আমরা কি বলি, অবস্থান সমাণু বলি। তো এরপরে যাব হচ্ছে আমি 3 নাম্বারটায়, আমরা 2টা শেষ করলাম, চেইন সমাণু আর হচ্ছে অবস্থান সমাণু। এরপরে যাব কার্যকরী মূলক সমাণু। কার্যকরী মূলক সমাণুটা আমি অলরেডি দেখিয়েছি, এই যে এটাই হচ্ছে কার্যকরী মূলক সমাণু। তো আমি আবার দেখাই, সমস্যা নেই। নাম্বার 3 যাব হচ্ছে আমি কার্যকরী মূলক সমাণু। কার্যকরী মূলক সমাণু, তো এখানে যেটা হবে, আমি একটা যৌগ নিলাম, সাপোজ ধরো এই এক্সাম্পলটা আমি নিতে পারি যে CH3 CH2OH, এটা হচ্ছে ইথানল, তাই না, এটা ইথানল, এটা একটা অ্যালকোহল। এটাকে লিখতে পারি হচ্ছে আমি এরকম যে CH3O CH3, এটা হচ্ছে ইথার। তো দুজনের সংকেতই আসলে এরকম C2H6O, তার মানে দুজনের মধ্যে কি একজনের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ হচ্ছে OH, আরেকজনের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ হচ্ছে ইথার। ইথারের ফাংশনাল গ্রুপ কীরকম ছিল, ROR, তাই না, ROR। তো খেয়াল করে দেখো, CH3 হচ্ছে কি আমাদের মিথাইল, CH3 হচ্ছে মিথাইল, এটা হচ্ছে একটা R, CH3 এটাও মিথাইল, এটা হচ্ছে একটা R, তাই না। সো ও এর দুই পাশে কিন্তু ডিফারেন্ট আর্ট থাকতে পারে, এমন হতে পারে যে এই পাশে মিথাইল, এ পাশে ইথাইল হতেই পারে, তখনও এটা ইথার হবে, কোনো সমস্যা নাই। তো এখানে যেটা বলতে যাচ্ছি, 2টা যৌগের, খেয়াল করে দেখো, 2টা যৌগের কিন্তু তোমার ডিফারেন্ট কার্যকরী মূলক, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে ইথার, কিন্তু ওদের আণবিক সংকেত সেম, তার মানে ওরা হবে একে অপরের কার্যকরী মূলক সমাণু। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো যে আমি নিলাম হচ্ছে আরেকটা এক্সাম্পল কার্যকরী মূলক সমাণুর, CH3 CH3 CH2 CHO, CH3 CH2 CHO। তো এটা একটা অ্যালডিহাইড, তাই না, এটার নাম কি হবে, প্রোপানেল, প্রোপানেল। আর প্রোপানেল ওয়ান বলার কোনো দরকার নেই, কারণ হচ্ছে CHO মূলকটা বা CHO ফান্ডামেন্টাল কার্যকরী মূলকটা আসলে সবসময় কি 1 নম্বর কার্বনই হয়। সো এটাকে প্রোপানেল ওয়ান বলার কোনো দরকার নেই, এটা হচ্ছে প্রোপানেল আর কি। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে CH3, এখানে হবে CO CH3। তো সিওকে তুমি সরাসরি সিও লিখে ফেলতে পারো বা এভাবে লিখতে পারো। তো এটা কিন্তু কিটোন, এটার নাম হচ্ছে প্রোপানন, প্রোপানন টু, এটা হচ্ছে প্রোপানন টু, এটা হচ্ছে কিটোন একটা। তো এটাকে লিখবা হচ্ছে প্রোপেন টু
অন। সো এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কিটন। ব্যাপারটা বোঝা গেল? এটা অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটন, তার মানে তারা একে অপরের কি সমাণু, কিন্তু ওদের কি আণবিক সংকেত বা হচ্ছে ফর্মুলা, মানে হচ্ছে অ্যাটমিক ফর্মুলা কিন্তু আসলে সেম, কিন্তু ওদের কার্যকরী মূলকটা আলাদা। এখানে কার্যকরী মূলকটা সিএইচও, এখানে কার্যকরী মূলকটা হচ্ছে কিটন। আচ্ছা, আমরা এবার 4 নাম্বারটায় যাই, সেখানে খেয়াল করে দেখো কি আছে। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে আমাদের মেটামারিজম। এটা কীরকম হবে? নাম্বার 4 মেটামারিজমের ডেফিনেশনটা হচ্ছে কার্যকরী মূলকের বা ফান্ডামেন্টাল, কার্যকরী মূলক বা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল গ্রুপের দুই পাশে কার্বন নাম্বারের ডিফারেন্সের কারণে যে সমাণু বা হচ্ছে আইসোমার তৈরি হয় তাদেরকে বলা হয় মেটামারিজম। এক্সাম্পল দিই আমি, যেমন ধরো আমি যদি একটা ইথার নেই, সাপোজ ধরো একটু আগে আমরা ইথার দেখেছি তাই না, তো আমরা এখন দেখছি হচ্ছে মেটামারিজম। তো আমি একটা ইথার নিলাম, সাপোজ ধরো এরকম যে CH3, এটা হচ্ছে মিথাইল, তারপর হচ্ছে ও, তো CH3 হচ্ছে মিথাইল মানে একটা আর, তো আমাদের ইথারের কার্যকরী মূলক হচ্ছে ROR তাই না। তো এখানে আমি আরেকটা অ্যালকাইল নিব, তো সেটা হতে পারে এরকম যে CH2 CH2 CH3, তো এটা কিন্তু প্রোপাইল আর এটা হচ্ছে মিথাইল, এটা প্রোপাইল, এটা হচ্ছে মিথাইল, তাহলে তার নাম হবে হচ্ছে প্রোপাইল মিথাইল ইথার। নাম কি হবে? প্রোপাইল মিথাইল ইথার। এপাশে এটা প্রোপাইল CH3 CH2 CH2, এটা হচ্ছে প্রোপাইল, এটা হচ্ছে মিথাইল, সো ROR, তো একটা ইথার, প্রোপাইল মিথাইল ইথার। এখন আমি এটাকে যেভাবে লিখতে পারি, এই পাশ থেকে একটা CH2 যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে CH3 CH2, এখানে ও, তারপর আবার CH2 CH3। জাস্ট কী করলাম আমি, আমি যেটা করলাম এই পাশ থেকে একটা CH2 আমি এপাশে নিয়ে আসলাম, সো এই পাশে এটা হয়ে গেল ইথাইল তাই না। CH3 CH2 হচ্ছে দুইটা কার্বন আছে, মানে এখানে হচ্ছে C2H6, C2H6 হচ্ছে বা আমাদের CH3 CH3 হচ্ছে আমাদের ইথার তাই না। তো সরি, CH3 CH3 হচ্ছে আমাদের ইথেন, এটা কি ইথেন। তো আমরা যদি ইথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে ফেলি তাহলে কি হয়ে যাবে? CH3 CH2, সো ইথেন থেকে ইথাইল, এটা হচ্ছে একটা অ্যালকাইল, তার নাম হচ্ছে ইথাইল, এটাও ইথাইল, সো এটার নাম হবে হচ্ছে ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। তার মানে খেয়াল করে দেখো এই যৌগটাতে বা এই কম্পাউন্ডে এবং এই কম্পাউন্ডে কিন্তু কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা কিন্তু সেম। আমি জাস্ট কী করলাম, কার্যকরী মূলকের এই পাশ থেকে একটা কার্বনকে এই পাশে নিয়ে চলে আসলাম, তার মানে কার্যকরী মূলক বা ফান্ডামেন্টাল গ্রুপের দুই পাশে কার্বন নাম্বার ডিফারেন্সের কারণে যেই সমাণু তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে মেটামারিজম। যে সমাণু বা যে আইসোমার তৈরি হয় সেটাকে বলি হচ্ছে আমরা মেটামারিজম। আমি আরেকটা এক্সাম্পল দিই, তোমাদের বইতে আসলে অলরেডি এক্সাম্পল আছেই, তোমরা দেখতে পারো বই থেকে। আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেরকম ধরো এ পাশে হচ্ছে মিথাইল, তোমরা চাইলে অন্য কোনো অ্যালকেল নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা কিটোন তাই না, CO হচ্ছে কিটোন। এ পাশে হচ্ছে ধরো CH3 CH2 CH2 CH3, তোমরা চাইলে আরও বড় অ্যালকাইল নিতে পারো, CH2 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 CH3, তখন হয়ে যাবে এটা বিউটাইল। তো আমি যদি এপাশ থেকে একটা কার্বনকে এপাশে নিয়ে আসি হয়ে যাবে হচ্ছে CH3 CH2, তারপর কিটোন CH2 CH3, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের, এটা কিন্তু কিটোন তাই না, এটা হচ্ছে একটা কিটোন, এটার নাম হবে হচ্ছে কয়টা কার্বন আছে এখানে খেয়াল করে দেখো, আমি যদি এটার নামটা বলি, এখানে কার্বন আছে হচ্ছে 1 2 3 4 5, তার মানে যেহেতু এটা একটা কিটোন আর কার্বন আছে কয়টা, 5টা, তার নাম হবে পেন্টানন, তার নাম হবে কি পেন্টানন। কিন্তু এখানে কিটোন মূলকটা কয় নাম্বার কার্বনে আছে, কিটোন কার্যকরী মূলকটা আছে 2 নাম্বার কার্বনে, এই জন্য তার নাম হবে হচ্ছে পেন্ট টু অন। কী হবে? পেন্ট টু অন। এখানে আমাদের কার্যকরী মূলকটা আছে 3 নাম্বার কার্বনে, 1 2 3 4 5, তো তার নাম হবে হচ্ছে পেন্ট থ্রি অন। আগেরটা হবে পেন্ট টু অন, এটা হবে পেন্ট 3 অন। আমি জাস্ট কী করলাম, একটা কার্বনকে এপাশে নিয়ে আসলাম, সো কী হয়ে গেল,
তাদের কিন্তু সমাণু হয়ে গেল বা আইসোমার হয়ে গেল, এবং এটাকে বলবো হচ্ছে আমরা মেটামারিজম, কারণ কার্যকরী মূলকের দুই পাশে কার্বন নাম্বারের কি আছে, পার্থক্য আছে। এখন যাব হচ্ছে আমরা, আমাদের 4 নাম্বারটা হয়ে গেল। এখন যাব হচ্ছে আমরা টটোমারিজম, লাস্ট যেটা টটোমারিজম। এটা কিন্তু একটু ব্যতিক্রম টটোমারিজমটা। তো টটোমারিজমটা আমি এই পাশে দেখাই, তারপরে চলে যাব হচ্ছে আমরা টটোমারিজমের পরে আমরা চলে যাব হচ্ছে স্টেরিও সমাণু। সেখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ জ্যামিতিক সমাণু আর আলোক সক্রিয় সমাণু দেখব, মানে জিওমেট্রিক্যাল আইসোমার আর হচ্ছে অপটিক্যাল আইসোমার। তো আমি যাচ্ছি হচ্ছে এখন টটোমারিজমে। তো টটোমারিজমে খেয়াল করো আমাদের 5 নাম্বারটা। টটোমারিজম, টটোমারিজমের যেটা ডেফিনেশন সেটা হচ্ছে কোনো যৌগ যদি তোমার নিজে থেকে পরিবর্তন হয়ে অন্য কোনো যৌগে চলে যায় এবং দুইটা যৌগ যদি একই সাথে অবস্থান করে, সেটাকে আমরা বলবো টটোমারিজম। তো একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো আমি লিখলাম যে CH3, এটা হচ্ছে একটা কিটোন, CH3 CO CH3, এটার নাম হচ্ছে প্রোপানন, বা হচ্ছে লিখতে পারো প্রোপেন টু অন, কারণ 1 2 3 2 নম্বর কার্বনে কিটোন মূলক আছে। তো এটাকে আমরা এভাবে লিখবো আসলে CH3, মানে বোঝার সুবিধার জন্য CO CH2, এখানে একটা হাইড্রোজেনকে আমি এখানে লিখবো। ওকে, এখন এখান থেকে যেটা হবে আসলে, এখান থেকে তৈরি হয়ে যাবে হচ্ছে আসলে, খেয়াল করে দেখো CH3 COH COH, তারপরে হচ্ছে ডাবল বন্ড দিয়ে CH2। তো এখানে কি হলো একটু খেয়াল করে দেখো, এখানে যেটা হচ্ছে এই যে কার্বন, এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড ভেঙে যাচ্ছে। কার্বন আর অক্সিজেনের মধ্যে কয়টা বন্ড আছে, দুইটা বন্ড আছে। তো কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড ভেঙে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, কার্বন অক্সিজেনের মধ্যে আগে ছিল দুইটা বন্ড, এখন হয়ে গেল একটা বন্ড। সো অন্য যে একটা বন্ড সেটা কি হয়ে গেল, এই যে এই বন্ডটা ভেঙে গেল, এই যে লাল রং দাগ দিয়েছি এই বন্ডটা কি হয়ে গেল, ভেঙে গেল। তাহলে যেটা হয়েছে, এই অক্সিজেনের কিন্তু একটা হাত খালি হয়ে গেল, সিমিলারলি এই কার্বনেরও কি একটা হাত খালি হয়ে গেল। এবার আসো এই কার্বনে কি ছিল, এই কার্বনে ছিল CH3, তাই না? এই বন্ডটা ভেঙে যাবে, এই বন্ডটা ভেঙে গেলে এই হাইড্রোজেনটা কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এই হাইড্রোজেনটা মুক্ত হয়ে চলে আসবে এই অক্সিজেনের সাথে। আর যেহেতু এই বন্ডটা ভেঙে গেল, সো এই কার্বনেরও কি একটা হাত খালি হয়ে যাবে, সেই হাত দিয়ে সে এই পাঁচটা কার্বনের সাথে বন্ড তৈরি করবে। সো আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে CH3 COH CH2। তার নামটা কি হবে, সে কিন্তু একটা অ্যালকোহল, সে একটা অ্যালকোহল প্লাস হচ্ছে একটা অ্যালকিন, কারণ তার ডাবল বন্ড আছে আবার OH আছে। সো নাম কি হবে, খেয়াল করে দেখো 1 2 3, মানে তিনটা হচ্ছে কার্বন আছে এখানে, 2 নম্বর কার্বন হচ্ছে OH আছে, তার নাম হবে হচ্ছে প্রোপিন টু অল, প্রোপিন টু অল, মানে প্রোপিনল আর কি, প্রোপিনল। যেহেতু 2 নম্বর কার্বনে OH, তার মানে হয়ে যাবে প্রোপিন টু অল। বোঝা গেল? তো এই ছিল মোটামুটি আমাদের গাঠনিক সমানুতা। তো যেটা বলছিলাম, গাঠনিক সমানুতা আশা করি বোঝা গেল। তো গাঠনিক সমানুতা বা স্ট্রাকচারাল আইসোমারিজমের পরে এখন চলে যাব হচ্ছে আমি স্টেরিও সমানুতা, মানে জ্যামিতিক সমানুতা। দুই প্রকার স্টেরিও বা স্টেরিও আইসোমারিজম দুই প্রকার, জ্যামিতিক সমাণু আর হচ্ছে আলোক সক্রিয় সমাণু, মানে জিওমেট্রিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার। তো আমি এখন চলে যাচ্ছি স্টেরিও সমানুতায়। প্রথমে দেখব হচ্ছে আমরা জ্যামিতিক সমানুতা বা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম।